Someday, somewhere, somebody else will take my position. But that's the destiny. We have to accept the fact that someday I'll be old. Someday my film probably not do that well like my Khadaan did, my other films are doing right now. Maybe 10 years down the line. Say for example, I'm right now in early 40s. আমি চাইবো কি এই টাইমটা পোস্ট 60 পরে আসুক, মানে আসবে তো বটেই, মানে কেউ এখানে ভগবান হতে পারে না। উত্তম কুমারও একটা সময় পর চলে গেছিলেন, সমিতদাও একটা, মানে উই হ্যাভ টু লিভ দ্য প্লেস ফর সামবডি এলস। আমি কোনোদিনও ভাবিনি কি একটা খানেওয়ালা ছেলে হিরো হতে পারে। উই নিউ আওয়ার লিমিট কে ভাই, হিরো কো খানা खिलाना मतलब हीरो नहीं बनना है। There's a demarcation. আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, ডোনেশন দিয়েই পড়েছি, তো দ্যাট মানি what they paid for my donation was a handsome amount of money for them, but they gave that money. For them it was a huge money. But नहीं यार, ছেলে को my dad was very clear कि भाई আমার লাইনে আমার ছেলেকে নিয়ে আসবো না। I don't want my second generation to again cook and serve. But they know that कि আমার ছেলে আমাদেরকে ফেলে দেয়নি। আমার ছেলে it's not that কে প্রত্যেক দিন চিৎকার করে বলতে বাবা I love you মা I love you রোজ, no, but they understand the sense of responsibility I have taken. কিছুদিন আগে বলছিল তুই ধূমকেতু রিলিজ করছিস, বলা হ্যাঁ। কেন? বলা কেন মানে বাকিটা আমি বলতে হবে, বাকিটা বাট আমি এটা জানতে চাই, ধূমকেতু রিলিজ হচ্ছে 10 বছর বাদে, বলেছিল তখন তোমার মুভি ক্ল্যাশ করছিল, রাইট? তো তোমার সবসময় মুভি ক্ল্যাশ করে, বাট আই এম ইউজড টু ইট। ইউ আর ইউজড টু ইট। আই এম ইউজড টু ইট। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আমি কারোর সাথে ক্ল্যাশ করছি। মানে এখন তো লোকে যেচে আমার সঙ্গে ক্ল্যাশ করতে আসে, এন্ড আই হ্যাভ নাথিং টু সে। এ বি সি ডি কে কি বলছে রিগার্ডিং ইউ, হাউ শুড ইট এফেক্ট ইউ? তুমি তো তাদের জন্য বাঁচছো না, তারা তুমি যতই ভালো কাজ করো তারা তো খারাপ বলবেই। ইউ নো দ্য হোল স্টোরি। সিটা সবাই না হেডলাইন চায়। এবারে আমি এরকমও দেখেছি হেডলাইনটা আলাদা আর নিচে কন্টেন্টটা আলাদা, স্টোরিটা কমপ্লিটলি আলাদা। এন্ড রিয়েল লাইফের সাথে কিছু তুমি মিল পাও? তোমাকে কি বাড়িতে এরকম বলা প্রত্যেকদিন ইটস লাইক ইওর স্টোরি অনলি? আচ্ছা, বিয়ে করো বিয়ে করো, কবে বাচ্চা হবে, কবে বড় হবে বাচ্চাগুলো, তুমি বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চাগুলো 10 বছর তোর বয়স 70 হবে তখন। এগুলো প্রত্যেক দিন আমাকে শুনতে হয়। এন্ড নাও দে হ্যাভ অলসো গিভেন আপ লাইক এভরি ফ্যামিলি। তো আই থিংক ঠিক আছে, আই এম হ্যাপি ইন মাই লাইফ, বাট নো প্ল্যানস। না, আমার রিজনটা নেই। আই উইল ম্যারি। আমি যখন প্রথমবার দেখা করি তখন আমার মনে হয়নি যে একটা সুপারস্টারের সাথে দেখা করেছি। Everybody in Bengal looks at him, loves him, adores him, and I want to tell you a special story that more than me, I think he loves my mother. And welcoming Devda in conversation with me on the Nayansense and celebrating 100 days of Khadaan. That's the biggest thing. কারণ কি আমার মনে হয় যে আগেকার দিনে না 90s এ যখন আমরা বড় ছিলাম তখন ওইরকম প্ল্যাটিনাম জুবলি, গোল্ডেন জুবলি, সিলভার জুবলি হতো, তারপর তো বন্ধ হয়ে গেছে। But you guys are bringing that back. 100 days means like not less than golden jubilee or platinum. Absolutely. It's a great thing, and thanks to my team, my director, my producer, my co-actors, my technical HODs, like সবাইকে ধন্যবাদ। কারণ তারা যদি তাদের 100% না দিত তো আজকে 100 ডেজটা আমরা সেলিব্রেট করতে পারতাম না। তো আই থিংক ইটস এ টিম ওয়ার্ক, এন্ড আই এম ভেরি হ্যাপি। কিন্তু তুমি এটা এক্সপেক্ট করেছিলে এরকম একটা নাম্বার? যখন অনেস্টলি স্পিকিং when we started this film না, তখন একটা বেঙ্গল একটা শিফট হয়ে গেছিল। মোর অফ আ ফ্যামিলি ড্রামা চলছিল, মোর অফ আ রিয়েলিস্টিক কন্টেন্ট which everyone can relate, এই ধরনের চলছিল গল্পগুলো, মানে যেগুলো সাকসেসফুল ছিল তার মধ্যে আমারও অনেকগুলো ছিল। প্রাজবাতি, প্রধান, বাঘাযতীন ফর দ্যাট ম্যাটার। বাট সেইখানে আউট হার্ডকোর মাস এন্টারটেইনিং আমার ডাউট ছিল, বাট আই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট। এন্ড আমার কোথাও যেন মনে হয়েছিল কি খাদান ইজ দ্য ফিল্ম যেখানে ইফ এনি ফিল্ম ক্যান ব্রেক দ্য মিথ, তো সেটা খাদানের মধ্যে সেই পসিবিলিটিস গুলো ছিল। এন্ড ইফ ইউ আস্ক মি 1 month বিফোর দ্য ফিল্ম, দেয়ার আর ইন্টারভিউস লাইক যেখানে আমি বলেছি মানে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, সেখানে কি আই এম ভেরি স্কেয়ার্ড, আই ডোন্ট নো দ্য ফিল্ম মাইট নট ডু দ্যাট ওয়েল লাইক মাই আদার ফিল্মস, বাট আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কে আমি এই ধরনের ছবিটা খাদানটা করতে পেরেছি। And today it has broken all the record.
last, if I'm not wrong, Chandler Pahader por is something which has actually created record is Khadaan. Amazon Obhijan And Chandler Pahar, Amazon Obhijan, and Khadaan is the third film in the history of Bengali box office. আমি এটা বলতে যাচ্ছিলাম, আমি কালকে আমি যখন লিস্টটা দেখলাম হাইয়েস্ট গ্রসিং ফিল্মস অফ বেঙ্গল, তুমি কি দেখেছো লিস্টটা? না, কারণ আমি ঠিক আছে, আমি তাহলে তোমাকে বলে দিই, ঠিক আছে? টপ 18 মুভিজ আছে, 18টা মুভির মধ্যে 8টা মুভি তোমার। হ্যাঁ, ইয়েস। টপ 10 মুভিজ এর মধ্যে 5টা মুভি তোমার। ও লাভলি। এন্ড টপ 3 মুভিজ এর মধ্যে 3টে মুভি তোমার। ছোট্টা মতলব যে 3টে তুমি নাম বললে, Amazon Obhijan, Chandler Pahar and Khadaan, and then Chandler Pahar. How does it make you feel? Because eventually the box office number is a testament ki kotota lok তোমাকে পছন্দ করে, তোমার মুভি দেখতে যাচ্ছে, তুমি রেসপন্সিবিলিটিও ফিল করো অফ কোর্স, বাট কতটা ভালো লাগে when it's a huge peer pressure. মানে সত্যি কথা বলতে গেলে see, I have seen box office numbers. It's not that something which I haven't seen before. Yeah. But consistency is the biggest challenge in today's time. Yeah. তোমাকে I'm now 19 years in this industry. Yeah. Like Chandler Pahar, Amazon Obhijan, or Pagdu for that matter, Challenge for that matter. ওই সময় ওই ছবিগুলো নাম্বার 1 ছিল actually. পরাঞ্জা জলিয়ারে। So I have seen the biggest hits, I have seen the greatest hits of Bengal. It's not that I haven't seen that, but 19 years down the line of your career, still you are there, still you are making the history, still you are being a part of the history. তো আমার মনে হয় এটা একটা ভালো লাগা তো ডেফিনেটলি আছে, কিন্তু তার থেকে বড় হচ্ছে একটা দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি কি আর পিপল আর এক্সপেক্টিং টু মাচ, এন্ড সি এট দ্য এন্ড অফ দ্য ডে নোবডি ক্যান বি কনসিস্টেন্ট, লাইক কনস্ট্যান্ট, মানে কি বলে এটাকে, শব্দটা পাচ্ছি না, আমরা কনসিস্টেন্টলি বলতে। সো মানে ডন ব্র্যাডম্যান ও 99.99 আটকে গেছে, দেয়ার ইজ নো 100% ট্র্যাক রেকর্ড অফ এনিওয়ান। তো সেইখানে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি তুমি নিজেকে পুশ করছো, এন্ড ইউ নো দ্যাট কে ইউ আর অলরেডি দেয়ার, এর উপরে জায়গা নেই, কিন্তু ওই জায়গাটা তোমাকে প্রত্যেকদিন নিজেকেই তৈরি করতে হচ্ছে, ক্রিয়েট করতে হচ্ছে উইথ ইউর কন্টেন্ট, উইথ ইউর হার্ড ওয়ার্ক, উইথ ইউর টিম। It's not easy, but yeah, it's a great thing. Success সবারই ভালো লাগে, একটা ছবি চললে definitely I will not deny, I will not lie কে না আমার ভালো লাগেনি, না of course আমার ভালো লেগেছে, কারণ প্রচুর খেটেছি, and yeah, it's I think পরের ছবিটার জন্য দায়িত্ব আরো বেড়ে গেল, তো সেই জন্য I took time কি no, if I want to do something after Khadaan, it has to be bigger than Khadaan. And আমার কোথাও যেন মনে হয় the kind of the way the Raghu Dakat is shaping up shooting এর মধ্যে, I am happy as a producer, I am happy as an actor কে খাদানের পর যেটা আমি দর্শককে দেখাতে চাই, যে রেসপন্সিবিলিটি দর্শক আমাকে দিয়েছে পোস্ট খাদান, I think we are there with Raghu Dakat in this project. Absolutely, আমি পড়ছিলাম ওটার ব্যাপারে, the character of Raghu Dakat, he is related to the Kishore Kumar, Ashok Kumar, Anup Kumar, if I'm not mistaken. See, Raghu Dakat কে নিয়ে না অনেকগুলো মিথ আছে, অনেকগুলো কেউ বলছে এটা মিথ, কারণ বাংলায় একটা ডাকাতের কালচার তো ছিলই, ডাকাতি হতো। এবারে রঘু ডাকাত কেউ বলছে এটা মুর্শিদাবাদের গল্প, কেউ বলছে এটা বর্ধমানের গল্প, বর্ধমানের ক্যারেক্টার। তো আমরা যখন রিসার্চ করলাম, রঘু ডাকাত যে অরিজিনালি ছিল তার কোনো ইয়ে নেই, কিন্তু রঘু ডাকাতের নিয়ে প্রচুর কালী মন্দির আছে, এই ওনার স্বপ্নেতে কালী ঠাকুর এসেছিলেন, বা এই মন্দিরটা উদ্বোধন বা স্থাপনা রঘু ডাকাত করেছিলেন, এরকম প্রচুর জায়গায় নানা রকম সময়ে ইজ 1800 থেকে আর্লি 1990s এরকম অনেকগুলো মিথ আছে কে একটা লোক তো 200 বছর বাঁচতে পারে না, কিন্তু অনেকগুলো মিথ আছে। একটা রঘু ডাকাতের পর আরেকটা রঘু ডাকাত সেটা টেক ওভার করেছে, কিন্তু ইট ওয়াজ ডিফিকাল্ট অলসো একটা 2.5-3 ঘন্টার ছবির মধ্যে একটা গল্পটাকে সাজানো, এবং বাট আই এম ভেরি হ্যাপি কে ধ্রুব দা হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম এন্ড সৌগত দা হু ইজ দ্য রাইটার এন্ড মি অল টুগেদার আমরা একটা গল্প তৈরি করতে পেরেছি উইথ আমাদের সময় না, মানে ওই সময় নীল চাষ হতো, নীল বিদ্রোহ, তো সেইটাকে মাথায় রেখে ওই সময়টা বা ওই সময়টাকে ধরেছি আমরা, তো ওই সময় যা যা হয়েছিল সেইটাকে ধরে ছবিটা গল্পটা বানিয়েছি। বাট আমি এটা জানতে চাই, এক্ষুনি বললে তুমি যে when you were releasing Khadaan you were very scared what if it doesn't work. Do you feel like, because you've come from a middle class family, correct, okay, তুমি first generational, তোমার কোনো generational wealth নিয়ে তুমি আসো না, you are creating that for your other generations. Do you have that fear ki what if one day it doesn't work? Because a lot of people including Shah Rukh Khan, including everybody who has come and said, Kartik Aaryan, that's reality, yeah, but that's still someday somewhere somebody else will take my position. But that's the destiny. We have to accept the fact that someday I'll be old, someday my film probably not do that well like the
like my Khadaan did, my other films are doing right now. Maybe 10 years down the line. Who knows, but you will still rule like they are ruling. What is my role in that? Yeah. My role will be that ke যেটা 10 বছরে আসবে, with my hard work I'll push it to 20 years down the line. কে ভাই যেটা, say for example I'm right now in early 40s, আমি চাইবো কি এই টাইমটা post 60 পরে আসুক। মানে আসবে তো বটেই, মানে কেউ এখানে ভগবান হতে পারে না। উত্তম কুমারও একটা সময় পর চলে গেছিলেন, সৌমিত্র দাও একটা, মানে we have to leave the place for somebody else, and there will be a better person, there will be somebody better than you, there will be somebody more hardworking than you who's actually waiting for the opportunity, and someday he might get the opportunity. But does that push you to do better? Yes, of course, yes. ওই ভয়টা আছে বলেই আরো পরিশ্রম করতে ইচ্ছে করে। But more than that, the thing is that let me be very honest, কে যেটা তুমি বললে কি মানুষের না প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর আমার প্রতি এক্সপেকটেশন বেড়েছে, not because of the kind of person I am, maybe because of the kind of pictures I've chosen, my body of work, where you will find there's Prajapati, there is Bagajoti, there is Zulfikar, there is absolutely there is Tonic, there is Raghu Dakat, there is Khadaan. So আমি নিজেকে একটা স্ট্রাকচারের মধ্যে রাখিনি, মানে I have sometimes I have failed, sometimes I have passed, তো আমি না ভাবিনি কি এই ছবিটার রেজাল্ট কি হবে, if I feel like doing it I have done it, তো অত কিছু ক্যালকুলেশন করিনি, বাট হ্যাঁ ডিপ ডাউন I should get convinced first. রইল কথা, আই থিঙ্ক আমার মনে হয় মানুষের ভালোবাসাই হচ্ছে আমার পরিশ্রম করার আসল মন্ত্র। কে এই যে আজকে যাব আমরা একটা হল ভিজিটে যাবো একটু পরে, there will be like hundreds of people waiting for me to see me. কেন? কারণ তারা বিশ্বাস করে দেব যে ছবিগুলো করে সেইগুলো হয়তো আমাদের এখানে কেউ হয়তো অন্য কেউ করেনি বা করতে পারে না, বা তারা এটা বিশ্বাস করে, তার অন্ধের মতন আমাকে বিশ্বাস করে। এই বিশ্বাসটাকে ধরতে গেলে আমাকে অবিশ্বাস্য কিছু কাজ করতে হবে যেটা বাংলায় আগে কেউ করেনি। আমার মনে হয় সেইটাই আমার মন্ত্র। আমি তোমার একটা ইন্টারভিউ দেখেছি যেটা তুমি রিলিজের আগে দিয়েছিলে, where you said that ইন্ডাস্ট্রি এটা দরকার, ইন্ডাস্ট্রিতে এরকম মুভিজ বানানো উচিত, তবে ইন্ডাস্ট্রি আগে যাবে না। আই বিলিভ দ্যাট ফার্মলি। আমি সবসময় তোমাকে বলি যে তুমি তোমার মুভিগুলো বম্বেতে রিলিজ করো, ইন্ডিয়াতে রিলিজ করো, বিকজ আই ফিল দ্যাট ইউ হ্যাভ দ্যাট ন্যাক কি একটা মুভি, and I think Khadaan would have been that. আমি তো তোমার টিমকে বলেছিলাম যখন রিলিজ করেছে জাস্ট, আমি তারপরে বলেছিলাম যে এই মুভিটা আই থিঙ্ক, বিকজ আজকে কিন্তু দেখতে গেলে কানাডা মুভিজ কেজিএফ ওয়াজ দ্য গেম চেঞ্জার ফর দেম। ওকে, যখন প্রথমে কম্প্যারিজন করছিল কেজিএফ কেজিএফ কেজিএফ, তুমি সেটার উত্তরও দিয়েছো, বাট ইভেন্চুয়ালি ডু ইউ ফিল লাইক মেবি এটা ওই মুভিটা হতে পারতো? না, বাট আই থিঙ্ক নেভার সে নেভার, না একটা কথা আছে, খাদান ইজ আ আই ওপেনার ফর অল অফ আস। মানে আমরা একটা বিশ্বাস পেলাম কি না আমরাও সেই, যেটা তুমি বললে, বিকজ ইউ আর, তোমার ভিশনটা অনেক বেশি বড়, বিকজ আমরা কলকাতায় থাকি বা লাইক উই আর মোর অফ আ রিজনাল মাইন্ডসেট, বাট তুমি যখন বলছো বাংলা ছবি দেখে না ইট হ্যাজ দ্যাট পোটেনশিয়াল, এটা কেন করলে না, দ্যাট মিন্স তো আমার মাথায় চলছে কি রাইট, দ্যাট মিন্স উই আর ইন দ্য রাইট ওয়ে। অ্যাবসলিউটলি। সো লাইক খাদান 2 মাইট do in Hindi also, মানে রঘু ডাকাত যেভাবে শেপ আপ হচ্ছে, তো you never know কি আমাদের সেটা আমরা হয়তো হিন্দি একটা we can take that chances, তো মাথায় চলছে কি with every film কে আমরা কিভাবে আরো বড় হব, কিভাবে আরো দর্শক which may not understand Bengali, which they are not a Bengali audience, তাদেরকে কিভাবে একসাথে নিয়ে আসবো। there are things which is there in our mind, so let's see, hope for the best. But যতবার আমি whenever I've had a conversation with him, let me tell you guys, I feel that his film will be that one film, and I'm saying it on record that his film will be that one film that will put Bengal on the national map. I'm not kidding, because it's a mix of content and commerce. Correct. Which is very important. Like ajke Rajamouli has bridged that gap between Telugu films and Indian films, jeta bole KGF has done it, Kantara has done it, ajke dine dani onekgulo Malayalam movies চলছে এটা, বাট বাকি যে রিজিনাল ইন্ডাস্ট্রিজ গুলো আছে সেটাতে অনেক ভালো ভালো মুভিজ হচ্ছে, বাট তারা ডিস্ট্রিবিউশনটাই পায় না টেকনিক্যালি, রাইট? এন্ড আই ফিল ইউ উইল বি দ্যাট, এন্ড আই এম জেনুইনলি এটা অ্যাডেড রেসপন্সিবিলিটি তোমার উপর, দায়িত্ব। বাট তুমি তখন বলেছিলে তখন তোমার মুভি ক্ল্যাশ করছিল, রাইট? তো তোমার সবসময় মুভি ক্ল্যাশ করে, বাট আই এম ইউজড টু ইট। ইউ আর ইউজড টু ইট। আই এম ইউজড টু ইট। আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট আমি কারোর সাথে ক্ল্যাশ করছি, মানে অনেস্টলি, মানে কি হয় আমি না চাইলে আমার সঙ্গে ক্ল্যাশ হয়ে যায়, মানে এখন তো লোকে যেচে আমার সঙ্গে ক্ল্যাশ করতে আসে, এন্ড আই হ্যাভ নাথিং টু সে, মানে আমি I know what I want to do, I know what I'm doing, I know কি আমি কি ছবি বানিয়েছি, and clash doesn't affect me. I think it's a healthy competition. But
তুমি কোন সময় have you taken up the call because they are friends and said ki chalo ei movie ta onto let's release solo, you go solo, we go solo? I tried. I tried, but it didn't work for me. You know, like একজন আমি এখনকার কথা বলছি না, I'm talking about 4-5 years down the line. একজন প্রোডিউসার চারটে ছবি রিলিজ করেছিল। Raghu Dakat SBF in পুজো চারটে, if not চারটে, তিনটে ছবি রিলিজ করেছিল। I called them up, আরে यार হাত করে তিনটে ছবি রিলিজ করছো, বাকিরা কি করবে? At least you know, give us a scope. But I think every producer has their own way of, you know, like own plan. তাদের মতো করে রিলিজ করে। I'm sure that they must be having some plan in their mind. But in Bengal it doesn't work like that. You know, like আমরা ফোন করলে যদি হ্যাঁ হতো তাহলে আজকে ইন্ডাস্ট্রি আরো ভালো হতো। But I think I don't know, মানে এটা ক্যামেরার সামনে বলা উচিত হবে না, তো সেই জন্য বলবো না। But right now in 2025 where we are right now, it's much more healthier, it's much more, you know, like একটা friendly atmosphere তৈরি হচ্ছে, and we have mutual respect for each other. I mean, everyone I'm talking about, every producer, and things are like looking good, and let's hope for the best. Absolutely. তুমি খাদান 2 টা কিভাবে প্ল্যান করছো, মানে এবার কি খাদান 2 এর প্ল্যানিং অনেক কিছু চলছে। will you take time, will you I'll take time, মানে খাদান অনেক বছর পর একটা ব্র্যান্ড তৈরি হয়েছে অ্যাজ আ ফিল্ম, so we don't want to misuse the brand, and I'm very I'm a kind of actor যেটা মানে I look for a story first, then show sharaba, you know, then gimmick and all. For me the story is very important, so I'm still not convinced with the lineup. When aajke director again we'll sit today, and I'll take some time. Man, it's not that ke jhat mangni pat shadi aisa nahi, I'll take some time, but that you do for every film probably, yeah. But আমি জানতে চাই, জানো, you know, when anybody looks at the way you have started, you wanted to become an actor, you come from a very middle class family, no, right? yaar, আমি কোনদিনও ভাবিনি অ্যাক্টর হব। মানে I did my engineering from Pune, and then যেহেতু আমার বাবার ক্যাটারিং ছিল, I think most of the people knows by now, তো বাবা বম্বেতে ফিল্মে ক্যাটারিং করতেন, তো আমি যখনই হলিডে হতো, যেহেতু 3-4টে শুটিং আউটডোর হলে রাজস্থান, তো আমি অনেকগুলো শুটিং এ বাবা না গেলে আমি গিয়ে অ্যাজ এ ম্যানেজিং করতাম, মানে ক্যাশটা হ্যান্ডেল করতাম, মার্কেটিং এ যেই ক্যাশগুলো হ্যান্ডেল করতে হয়, তো তরকারি ফরকারি যেগুলো কেনাকাটি, তো ওই ক্যাশটা আমি হ্যান্ডেল করতাম, তো বাবা আমাকেই পাঠিয়ে দিত, অ্যাটলিস্ট ঘরের একটা ছেলে যাক। তো সেইখানে আমি মৃত্যুদান বলেছো, অনেকগুলো ছবিতে আমি আউটডোরে গেছি, শুটিং হ্যান্ডেল করেছি, তো I have seen shooting, but আমি কোনোদিনও ভাবিনি যে একটা খানেওয়ালা ছেলে হিরো হতে পারে। We knew our limit के भाई हीरो को खाना खिलाना मतलब हीरो नहीं बनना है, मतलब डिमार्केशन। तो এইটা আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে ওই ইন্ডিয়ান রে ভাই खिला रहा है, अपने खाने वाले अपने औकात में रहो, so you should know that, you should know your limits. But আমার কোথাও যেন মনে হয় যে where I am today is because of my mom dad's hard work, মানে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন। I believe one thing which I told in most of my interviews, কে ভগবান না বাবা মার যখন তার পরিশ্রম তাদেরকে সেই ফলটা দেয় না, সেই ফলটা তার ছেলে মেয়েকে দিয়ে দেয়, so that they feel proud, they feel happy. That's true. তো আজকে কোথাও যেন whatever I am today is because of my mom dad's tremendous hard work, they have their contribution, their sacrifice. I'm sure that আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, ডোনেশন দিয়েই পড়েছি, তো that money what they paid for my donation was a handsome amount of money for them, but they gave that money, for them it was a huge money, but नहीं यार ছেলে को खाम, my dad was very clear कि भाई আমার লাইনে আমার ছেলেকে নিয়ে আসবো না, I don't want my second generation to again cook and serve. He should do a good chakri, he should do, you know, good job, he should be well established, he should be respected, because you all know that khane wale ko they don't respect. It's true, it's sad. So whatever he does, people should respect him, not like me. So I think that it just happened to me, and I think it was destiny for me. I mean, I never tried so hard. When I have seen, after being an actor, I have to see so many actors, they are really working hard for themselves, you know, struggle করছে, বা যারা প্রথম দিন থেকে স্ট্রাগল করছে, আমি 19 বছর হয়ে গেছে তারা এখনো স্ট্রাগল করছে। I'm not saying that they are not deserving, of course they are deserving, yeah. I'm less deserving compared to them,
বাট কোথাও যেন আমার এই বাবা মার গুডউইলটা বা ডেস্টিনি বা সাম ব্লেসিং সামথিং অফ লাস্ট জন্ম বা কিছু একটা আই থিঙ্ক ওয়ার্ক লাইক এ মিরাকল ফর মি and I'm like I'm blessed child in that case. But how, what would you tell that young Dev, যার মতলব কোথাও না কোথাও তুমি যখন দেখছিলে তোমার বাবা মা তোমার জন্য এত স্যাক্রিফাইস করছে, এত পয়সা খরচা করছে, গোয়িং আউট অফ দ্য ওয়ে, কোথাও না কোথাও I understand parents sacrifice the most, but at the same time, because my parents have also sacrificed, my brothers also sacrificed a lot, at the end of the day I also feel a sense of responsibility because they have sacrificed. আমার অনেক কিছু করতে হবে, I want to do so much more for them. I think that's also there in you. তোমার মধ্যে এই জিনিসটা ছিল? I just want to make them happy every day, every time. And what they have done, I just whatever I am today, I don't say every day, but they know that like কে আমার ছেলে আমাদেরকে ফেলে দেয়নি, আমার ছেলে it's not that কে প্রত্যেক দিন চিৎকার করে বলতে বাবা I love you, মা I love you রোজ, no, but they understand the sense of responsibility I have taken, like understanding, and see more than that কে আমাদের রিলেটিভসও আছে, মানে দে আর ফ্রম, তো তারা তো রোজ আমাকে ফোন করে না, বাট মাই মম ড্যাড দে গেট 10 calls every day from 10 different people from 10 different families. আরে মাই নিকনেম ইজ রাজু, মানে বাড়িতে আমাকে রাজু বলেই ডাকে, আরে রাজু আজকে এখানে এসেছিল, রাজুর এইটা হচ্ছে, রাজুর রঘু ডাকাত হচ্ছে, and my mom is like every mom today's time like Facebook addict, তো যখনই কিছু ট্রোল হয় সেটাও আমাকে বলে এইটা হচ্ছে কিন্তু, এইটা হচ্ছে কিন্তু বলে। তারপরে কিছুদিন আগে বলছিল তুই ধূমকেতু রিলিজ করছিস, বলে হ্যাঁ, কেন, বলে কেন মানে বাকিটা আমি বলতে হবে, বাকিটা সেন্সার, and we had a huge discussion. বাট আমি এটা জানতে চাই ধূমকেতু রিলিজ হচ্ছে 10 বছর বাদে, এখনো আমার মনে দিল্লি আবি দূর I think that there are lots of problem happening right now. Again I can't say anything in front of the camera, but I think let's hope for the best. in an interview আমি দেখেছি তোমাকে কত, মানে তুমি যেভাবে বললে ট্রোল ছাড়ো, but there are people who have asked you very tricky questions to get a headline, okay, and I'm going to put it very simply because you spoke about Dhumketu. You're an actor and you're a very secure actor. People who know you, Devda camera choluk na choluk, Devda is always like, Devda is that one person who will go to everybody and cater and see ki ei manush na eka na feel kore, and that has happened, and it's happened to me personally. আমি এটা জন্য ক্যামেরায় বলতে চাই, but do you feel like there is a lot of unnecessary তোমায় কর্নার করা হয়, especially with this whole angle, you know the angle, and every time you don't get, I don't live for them, I live for my audience, I live for my family. yeah, তুমি সবাইকে তো ইম্পর্টেন্স দিতে পারবে না, you choose who like you choose your enemies, you choose your friends. yeah, So I choose my enemy doesn't choose me, I choose my friend doesn't choose me. তো sorry, ABCD কে কি বলছে regarding you, how should it affect you? yeah, তুমি তো তাদের জন্য বাঁচছো না, yeah, আর তারা তুমি যতই ভালো কাজ করো তারা তো খারাপ বলবেই। that's true. তুমি পৃথিবীর সবাইকে ভালো রাখতে পারবে না। And one thing I must tell you, okay, I'm sure I might be hero in so many stories, but I'm sure I'm also a villain in so many stories. It's their story. yeah, তো অজান্তে যদি আমি কারো সঙ্গে যদি কিছু খারাপ করে থাকি, then I'm sorry, but জেনে শুনে আমি কারোর সঙ্গে কোনো খারাপ করিনি বা কাউকে ছোট করে নিজেকে বড় করতে যাইনি, and I think that's why I'm still surviving. yeah, মানে আজকেও কলকাতা বুকে আমি সবাইকে চোখে চোখ রেখে কথা বলতে পারি because I haven't done anything wrong to anybody in this. but I have seen you speak to the same people everywhere. We were at a party together and you've spoken to us, you've spoken to Shubhashree, you've spoken to everybody, but why do you feel this is like the এরকম ভাবে মানে এটাকে পেশ করা, especially because your movie were clashing আরো বেশি ওই টাইমটাতে I feel like they went into that zone. সবাই নাম্বার এক্সকিউজ দাও, আজকে তুমি একটু আগে বলছিলে ননসেন্স, why? Because media is talking nonsense. That's true. That's what you said, right? That's what I said. ঠিক আছে, এত কিছু ননসেন্স হচ্ছে বলে ও নিজের চ্যানেল নাম ননসেন্স রেখেছে, he will talk sense. Yes. So you know the whole story. See, that সবাই না হেডলাইন চায়, এবারে আমি এরকমও দেখেছি হেডলাইনটা আলাদা আর নিচে কন্টেন্টটা আলাদা, স্টোরিটা কমপ্লিটলি আলাদা, and there no way. And আমার মনে হয় কি যারা ইন্টেলিজেন্ট অ্যাক্টরস বা ইন্টেলিজেন্ট মানুষ তারা বোঝে যে এইগুলো দিয়ে সংসার বা এইগুলো দিয়ে ফিল্ম চলে না। তুমি পরিশ্রম করো, দর্শক দেখতে পাচ্ছে তোমার পরিশ্রম, and at the end of the day সিনেমা কথা বলবে, ভালো হোক খারাপ হোক মন্দ হোক পুরোটাই ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে। এবার রিগার্ডিং আজকের দিনে না এত বেশি লোকে নিউজ চায়,
ভিউজ চায়, ক্লিক চায়, শেয়ার চায়, এবারে সবারই একটা পিয়ার প্রেসার কাজ করছে। এই যে আজকে তোমার সঙ্গে এতগুলো আছে মিডিয়া যারা ইন্টারভিউ নেবে, তারা মাথায় হাত খেয়ে প্রশ্নগুলো কেন এলো, তারা কি প্রশ্ন করবে, তারা what exclusive they will get out of it। তো সেই জায়গাতে she or he will try to put something যাতে ওর নিউজটা ভাইরাল হয়, সেখানে আমার বা XYZ এর কোনো লিঙ্কই নেই। এক্স্যাক্টলি। And say for example you ask me a question regarding it, so I can't avoid the question, I have to answer the question। ও দেব তার মানে এটা করছে না, এটাই হেডলাইন, কি করছে না তুমি পরে পড়বে। তো আমার মনে হয় আই থিংক আই এম ইউজড টু ইট। প্রথম থেকে এরকম ইউজড ছিল নাকি প্রথম যখন স্টোরি গুলো আসতো এরকম ইট ইউজ টু অফেক্ট ইউ অন আ হিউম্যান লেভেল? ইট ইউজ টু এফেক্ট মি। আই এম টকিং অ্যাবাউট 2010 11 12 যখন মিডিয়া আরো বেশি এগ্রেসিভ হচ্ছিল, তখন ইট স্টার্টেড গেটিং এফেক্টেড, লাইক দে ওয়ার ভেরি এগ্রেসিভ। তখন হতো, বাট আস্তে আস্তে ট্রেন মাই মাইন্ড কে यार এটা চলবে। why? because you are বড় হচ্ছে, প্রত্যেকটা ছবিতে you are giving hits, you are sellable right now, you are the most sellable person in the city। yeah, if you are sellable then you have to get used to it, because তোমার নাম করে ওই দেব নামটা, মানে আমি এরকম দেখেছি ইন্টারভিউ দিচ্ছে অন্য কারো, একটা কোশ্চেন একটা খাদান করে কেমন লাগলো, ওই এখানে লেখাই আছে কি দেবের সঙ্গে খাদান করে কেমন লাগলো, ইউনো হঠাৎ ইউ গেট দ্য ভিউজ। আমি এখনো দেখছি ইন্টারভিউ হচ্ছে কেউ কারোর সঙ্গে কোথাও নেই, বিনোদী নিয়ে টুকটাক করে টুকতে লেগে গেছে, ইউনো কে এইটা হলে লোকটা কেউ চেনে না। বাট ইয়া, বিকজ তুমি আওয়াজটা কোথাও হবে যেখানে শক্ত জিনিসকে ঢিল মারলে সেখানেই তো আওয়াজটা হবে। শক্ত হতে গেলে তোমাকে বড় হতে হবে। that is true। So you have to, and I want to all my actors, I really want to tell them ke why আজকের দিনে please ignore the trolls। মানে আমার মনে হয় কি এটা বাড়বে, এটা সত্যিই বাড়বে, এটা বাড়বে, এটা শেষ হবে না। নাহলে তুমি 9 to 6 জব করো, then don't be in this so called public figure। মানে you can't stop it, you can't, and the moment you start stopping it, তুমি দেখবে আরো একটা গ্রুপ চলে এলো তোমাকে অ্যান্টি করার জন্য। আমি সেম জিনিসটা আমি অ্যাক্টরসদের বলি যে আজকে ওরা ইন্টারভিউ দেওয়া বন্ধ করছে, ঠিক আছে, বোম্বেতে, মানে খুব কম, কচিত কখনো ইন্টারভিউ দিচ্ছে। আমি ওটাই বলছি যে ইন্টারভিউ না দেওয়ার রিজনটা যদি এটা হয় যে মিডিয়া আমার ব্যাপারে এটা লিখেছে, আমি মানতে পারি, তো ওই মিডিয়াকে দিও না, নেক্সট টাইম দিও না। বাট ইন্টারভিউ রিজন যদি এটা হয় যে আমি এই লোকটাকে চিনি, আমার সাথে কিছু করবে না, কিন্তু এই ইন্টারভিউ থেকে কিছু একটা কেউ একটা টুইস্ট করে কিছু একটা লিখবে আর সেটা নিয়ে ট্রোল হবো, মানে এটা তো মানে ট্রোলদেরকে ইম্পর্টেন্স দেওয়া টেকনিক্যালি। ইট ইজ সো স্টুপিড, লাইক হোয়াট ইজ হ্যাপেনিং, বিকজ এটা কোনো দিনই কমবে না, এটা বাড়বে কারণ তিনিদেরকে এতগুলো মিডিয়া হচ্ছে না, মানে যারা এখন প্রেস কনফারেন্স হলে 90% তো মিডিয়া তো আমি চিনি না। আজকে few are born 2 days before, few are born 4 days before, কি মোবাইল নিয়ে এখন চলে। I'm not saying that is bad, that is also good, but সবাই তো চায় হেডলাইন পেতে, সবাই তো চায় কি নিজেকে কিভাবে আলাদা করতে, এটা বুঝে, মানে তারা জেনে শুনে বা অজান্তে আলাদা করতে গিয়ে অ্যাক্টরদেরকে ডিগ্রেডিং করে দেয়। বাট ইউ হ্যাভ টু ট্রেন ইউর মাইন্ড, টু অল মাই অ্যাক্টর্স, তোমরা নিজে নালে না প্রত্যেক দিন তোমাকে ডিপ্রেশনে যেতে হবে। তো বেটার ইগনোর দেম অর রিড দেম ফর ফান, এনজয় ইট, লিভ ইট। ধূমকেতু আর ওটা ছাড়া আই থিঙ্ক তুমি প্রজাপতি 2 করছো। প্রজাপতি একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, ঠিক আছে। আমার বাবা তোমাদের ট্রেলারটা দেখেছে, ট্রেলার দেখে আমি সেবার বাড়িতে সেই ক্রিসমাস আমার মা বসে আছে, শি ইজ প্রুফ। আমি আমার দাদা আমরা জানতাম স্টোরিটা কি। আমার বাবা ভেবেছে যে ছেলে বিয়ে করছে না এইটা হচ্ছে মেইন স্টোরি। আমার দাদার সাথে সেম চলছে যে ছেলে বিয়ে করছে না অনেক বছর চলেছে, এখন গিভ আপ করে দিয়েছে, মানে এখন বলে দিয়েছে দাদাও বিয়ে করবে না, আমিও বিয়ে করবো না, তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে, রাইট। তো আমি সবার সাথে দেখতে আমি দুজনকে এরকম সাইডে বসে, এবার যখন যেই পার্টটা শুরু হয়েছে যেখানে মিঠুনদার বিয়ে হচ্ছে, আমার মা বলছে এইবার আমাকে আমার বাবা বলেছে এটা আমার জীবনের বায়োপিক। দেখার আগে বলেছে আমার বায়োপিক আনিয়েছি, এইবার বলো, তাহলে বলো তোমার কোন এক্স প্রেম আছে একটু, যাতে আমরা গিয়ে আমি মাকেও নিয়ে যাবো না হয়। আমরা এরকম, মানে মুভিটা এত এনজয়েবল, it is so heartwarming, it is one of the best films that has come out of Bengal, and honestly মুভিটা দেখে না মানে literally you smile and you tear up। প্রজাপতি যখন করেছিলে
Dave being a commercial actor, ওখানেও কিন্তু অনেক question marks ছিল, and it worked brilliantly again. It is one of the top watched films again. Prajapati 2, do you feel more at ease? মানে খাদান 2 নো নো রেসপন্স প্রত্যেকদিনই আমার লিটারালি ঝগড়াই হচ্ছে আর কি, ঝগড়া ইন দ্য সেন্স কি যা ক্রিয়েটিভ ডিসকাশন কে উই হ্যাভ টু ডু সামথিং বেটার দ্যান প্রজাপতি ফর প্রজাপতি 2 বিকজ হ্যাভিং মিঠুনদা এন্ড দে Yes. পিপলের এক্সপেকটেশন অনেক বেশি হাই, কারণ প্রজাপতি ইট হ্যাজ বিকাম এ কালচার, সেখান থেকে দুজনকে আবার নিয়ে আসা দেব অ্যাজ এ প্রডিউসার রেসপন্সিবিলিটি অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি, অভিজিৎ, অতনদা, আমাদের যিনি রাইটার শুভদীপ, চারজনে মিলে প্রত্যেক দিনই প্রত্যেক অল্টারনেট ডেজে আমরা বসে আছি কিভাবে আরো স্টোরি লাইনটা আরো ভালো করা যেতে পারে এন্ড বেটার করা যেতে পারে। তো সেটা আই থিঙ্ক ইটস এ প্রসেস, মানে আই থিঙ্ক দিস ইজ এ নিউ প্রসেস, দিস ইজ এ নিউ নর্মাল। এইভাবেই ছবি হয় এখন, ইটস নট দ্যাট কে একটা গল্প রাইটার লিখে নিল, অ্যাক্টররা ফ্লোরে চলে গেল, না না না, অল অ্যাক্টরস নিড টু নো রাইট ফ্রম দ্য ডে ওয়ান কে ক্যারেক্টারটা কিভাবে বিল্ড আপ হচ্ছে, মানে গল্পটা কিভাবে এগোচ্ছে। এন্ড প্রজাপতি ইজ এ ম্যামথ ফিল্ম ফর আস, মানে ওর হ্যাংওভারটাকে কিভাবে আমরা কাটাবো মানুষের মনের মধ্যে থেকে এন্ড একটা ফ্রেশ গল্প দেবো, ইটস এ চ্যালেঞ্জ ফর আস। বাট টনিকটাও করতে পারো আরেকটা মুভি, খুব আগেন হার্ট ওয়ার্মিং, সুইট। আমার তো প্রধান করার ইচ্ছে আছে, করো, ওটাও ভালো। আমি তো বললাম কে ভাই চাকরিটা আমি বলতে পারছি না, প্রধানের আমি গল্প লিখছি, মানে সে তিনটেই ফ্র্যাঞ্চাইজি, এমন একটা ফ্র্যাঞ্চাইজি না মানে যেটা পার্ট 2 হওয়া দরকার আমার মনে হয়, এবং সেটা লোকেদের ভালো লাগবে সেটাও আমার মনে হয়। ইয়া, বাট প্রজাপতির রিয়েল লাইফের সাথে কিছু তুমি মিল পাও? তোমাকে কি বাড়িতে এরকম বলা হয়? প্রত্যেকদিন ইটস লাইক ইওর স্টোরি অনলি। আচ্ছা, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো, কবে বাচ্চা হবে, কবে বড় হবে বাচ্চাগুলো, তুমি বুড়ো হয়ে যাবি, তোর বাচ্চাগুলো 10 বছরে তোর বয়স 70 হবে তখন, এগুলো প্রত্যেক দিন আমাকে শুনতে হয়। এন্ড নাও দে হ্যাভ অলসো গিভেন আপ লাইক এভরি ফ্যামিলি, তো আই থিংক ঠিক আছে, আই এম হ্যাপি ইন মাই লাইফ, বাট নো প্ল্যানস অ্যাজ অফ নাও নেই, বাট ইয়া সামডে আই হ্যাভ টু। আমার দাদা এই রিজনটাতেই বিয়ে করেনি, বলেছে যে আমি যদি 42 তে বিয়ে করি, 40 তে, তাহলে 2 বছর বাদে বাচ্চা হবে। আমি তো বাই দ্য টাইম আই এম রিটায়ারিং, দ্য বাচ্চা ইজ অনলি 18, আই উইল নট গেট ম্যারিড। আই এম নট কিডিং, মা বসে আছে, সেম রিজন। না, আমার রিজনটা নেই, আই উইল ম্যারি। হ্যাঁ, তোমাকে শুধু অপোজিট দিয়ে রিজনটা দিয়েছেন, তোমাকে এরকম ভাবে বলা হয়েছে। বাট যাতে যাতে আই উইল সে কি থ্যাংক ইউ ফর ডুইং দিস। তোমার অনেক ফ্যান্স আছে যারা আমাকে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছে, তারা তোমাকে বলেছে ইউ হ্যাভ টু র্যাঙ্ক ইয়োর র্যাঙ্কিং। দে হ্যাভ ডু ইউ সি ইয়োর ফ্যান ওয়ার্ডস? ফ্যান ওয়ার্ডস ও কিসের, একটা মানুষের সাথে অন্য একটা মানুষের ফ্যান ওয়ার্ড দেখেছি আমি, বাট তোমার জুটি ফ্যান ওয়ার্ডস হয়, মানে তোমার জুটি উইথ 1% ভার্সেস তোমার জুটি উইথ another person versus তোমার জুটি উইথ other, मतलब Shrabanti fans will say that no, his chemistry with Shrabanti is the best, then Shubhashree fans will say the same, then Rukmini fans will say the same, Koel, these fans will, if you have to rank these people, your co-stars, according to your chemistry with them on screen, what would be your ranking? Top 4, top 5 চলো। নয়ন, তুমি কোথায় থাকো? where is your base? কলকাতা আর বম্বে? বম্বে। তুই তো করে চলে যাবি, তাহলে তো কলকাতায় থাকতে হবে। why so go through this? leave it, next pass. আমি একটা ভালো আইডিয়া দিলাম, মিঠুন চক্রবর্তী। দেন অ্যাকচুয়ালি মানে আমার ছেলেদের সাথে এখন বেশি ভালো কেমিস্ট্রি, মিঠুনদা আছে, ওইদিকে পরানদা আছে, আমার ছেলেদের সাথে বেশি ভালো কেমিস্ট্রি। বাট থ্যাংক ইউ সো মাচ, মোর পাওয়ার টু ইউ। আর আমি যেটা বললাম যে আই হোপ খাদান 2 বহুত জলদি তুমি রিলিজ করো। প্রজাপতি থেকে ইউ ক্যান রিলিজ, প্রজাপতির সময় আই হ্যাড টেক্সটেড ইউ সেইং কি প্লিজ রিলিজ দিস। Prajapati was too much of Bengali emotion. আমার কথা যেন মনে হয় কি see the things that keep nationally যেটা চলছে, they want to see a rooted story of a original গল্প। Yeah. তো and that too in a massive way. Yeah. Prajapati was not a mass presentation. It was a very simple, warm-hearted, like it's a very realistic approach ছিল। সেই জন্য আমরা ভাবিনি খাদান, of course yes it was a rooted গল্প, আমরা বাট তখন খাদানের আগে আমরাই ভয়ে ছিলাম, বাট নাও আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা বাড়ছে। We are also thinking how to go national, but see let's say Raghu Dakat is also there in our mind কে যেভাবে শুটিং শেপ আপ হচ্ছে, তো we might take that chance, and যেহেতু SBF এর একটা নিজস্ব একটা ভালো ডিস্ট্রিবিউশন আছে and they have well sourced in Bombay and all, so yeah we can take that chance for like Raghu Dakat. Whatever you do, whether in Calcutta, whether nationwide, whether globally, you will always have my support. This is for life, and thank you for doing. Thank you, man. 100 days to many more 100 days for every film. Thank you so much. Thank you. Thank you.